हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा 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 हरे 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 कृष्णा 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 हरे 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 रामा राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 रामा राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 रामा राम राम हरे हरे। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো ভাবলাম আজকের ভিডিওটা তোমাদের জন্য একটু হরিনাম দিয়ে শুরু করা যাক। ক্ষতি কি বলো? ভালোই তো লাগলো। আর এই হচ্ছে তোমাদের জন্য ফার্স্ট দর্শন অফ দ্য ডে। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ওয়েডনেসডে। তো আজকে হয়ে গেছে স্নান, আমার দেখতে পাচ্ছ ফ্রেশ। ভোরবেলায় উঠেছি 4:30, মানেই জপা শেষ। তো একটা বড় জিনিস মাথা থেকে মনে হয় বেরিয়ে গেল, থ্যাঙ্কফুলি। তো যাই হোক, আজকে কালকের দিনটা একেবারেই ওয়েস্ট করেছি একদম। যেটা করে তারপরে গিল্টি হয় যে কেন করলাম, কেন কোনো একটা করতে পারতাম, কিছু একটা করে নিজেকে বিজি রাখতে পারতাম, যার জন্য একটু মনটাও খারাপ লাগে, ডিপ্রেশন হয় একটুখানি, হয় আর কি। একা থাকি, মুখ বুঝে ব্লগিংও করিনি। ব্লগিং আর কী করবো, তো কিছুই করছিলাম না, তো উল্টো শুধু টাইম পাস করছিলাম। তো আজকে সেরকম প্ল্যান কিছু নেই। খেয়েছিও যা লেফট ওভার্স ছিল, টুকটাক উমুক তুমুক ফালতু জিনিস খেয়েছি। তো এখন হচ্ছে স্নান টান হয়ে গেছে, পুজো তো এখন করার উপায় নেই, একটু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে আমি যা ছেলে কল করবে, কবে ওই ঘড়িটা বন্ধ হয়ে পড়ে আছে কবের থেকে, ছেলে কল করবে। তো তারপরে আমি খেয়ে নিয়ে কাজের লোক এসে কাজ করে গেলে তারপরে পুজো আর্চা আর কিছু ওই টুকটাকি বানাবো নিজের জন্য, যা ঠাকুরকেও দেবো, ঠাকুরকে অফার করে আমি খাবো আর কি। তো এই হচ্ছে এখন প্ল্যান। তো আজকে হচ্ছে ঝলমলে রোদ্দুর, এখন দেখা যাচ্ছে ওই রোদ্দুর মেঘ ওরকম চলছে। কাল পর্যন্ত খুব বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তোমরা হয়তো নিউজে দেখতেই পাচ্ছ যে কী হয়েছে না হয়েছে বম্বেতে। এটা অলরেডি অফার করা হয়ে গেছে ঠাকুরকে, এই লিচু আর আম একটা, আর এই হচ্ছে নারকোল, আর এইখানে হচ্ছে স্যান্ডউইচটা অলরেডি সিম্পল আলু আর দিয়ে বিটরুট দিয়ে স্যান্ডউইচ, প্লেন স্যান্ডউইচ, ওই গ্রিলড আর কি, গ্রিলড স্যান্ডউইচ। আর এইটার মধ্যে দিয়েছি হচ্ছে চাট মশলা, নুন, একটু অরিগ্যানো আর হোয়াইট পেপার। অলমোস্ট ডান। একটু 2 মিনিট রেখে এটাকে আমি সার্ভ করে দেবো কৃষ্ণাকে। আর বাকি পুজোও হয়ে গেছে আমার, ছেলের সাথে কথাবার্তা সবই হয়ে গেছে। রোজই কথা বললে কিছু না কিছু ছোটো ছোটো জিনিস একটু ওয়ারিসাম হয়, আবার কিছু সর্টেড হতে থাকে, এরকমভাবেই তো লাইফও, নর্মাল লাইফও তো এরকমভাবেই চলে বলো। আমাদের একটা প্রবলেম সলভ হতে না হতে আরেকটা প্রবলেম চলে আসে, তো আপস অ্যান্ড ডাউনস তো লেগেই থাকে, আবার ডাউনসগুলো আবার আপস হয়ে যায়, ওগুলোগুলো আবার সর্ট আউট হয়ে যায়। কৃষ্ণা ইজ অলওয়েজ দেয়ার। আর তুমি যখন কৃষ্ণাকে রিমেম্বার করছো, তাকে তার শরণাপন্ন যখন হচ্ছে, সবসময় তাকে যখন মনে রাখছো, দুঃখে নয় শুধু সুখেও, তাহলে সে তোমার সব প্রবলেম ধীরে ধীরে অ্যাড্রেস করবে আর তোমাকে ওই প্রবলেমসগুলোকে ডিল করার ক্ষমতা দেবে। সেটা হচ্ছে আমরা প্রতি পদে পদে টের পাচ্ছি। তো ওই জন্যই বলে কৃষ্ণা 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 করি এত। আর বলিও সবাইকে যাতে
to take the shelter of Krishna and make your life easy, make your life happy. বলে না, চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি। চ্যান্ট করো, নাম করো, সবসময় মনে রাখো, সুখে দুঃখে সব সময় হি ইজ অলওয়েজ দেয়ার উইথ হিজ ডিভোটিস। প্রসাদ, প্রসাদ না, ভোগ, আমার ভুল হয়ে যায় বারবার বলতে। ভোগ নিয়ে যাচ্ছি, এটা জাস্ট অফার করে দেবো একটা তুলসী পাতা দিয়ে। এখানে রয়েছে সব তুলসী পাতাগুলো। আমি না এখন তুলসী পাতা আর এতে রাখি না, ফ্রিজে রাখছি না, এখানেই রাখছি। এ দেখো কত কিছু এসছে। চলো অফার করে দিই। হয়ে গেছে অফার, আর পেয়ে গেছে প্রচণ্ড খিদে আমার। সেই তো স্মুদি খেয়েছি, তারপরে তো কিছু খাইনি। তো এখন হচ্ছে আমি খেয়ে নেব। স্যান্ডউইচ নিয়ে নিয়েছি প্লেটে, এই যে এই হচ্ছে আমার স্যান্ডউইচ। আলু বললাম আর বিটরুট, আমার ফেভারিট স্যান্ডউইচ এটা, বিটরুট আর আলু স্যান্ডউইচ। টমেটো শসা বসা কিছু চাই না ওতে, ওগুলো না নরম হয়ে যায় গরম করলেই। একটু এটাকে গ্রিল করে মাস্ত স্যান্ডউইচ হয়ে যায়। চলো খেয়ে নিই। বাজে সন্ধ্যে প্রায় 6টা, আর রোদ্দুরটা একবার দেখো, গন গন করছে রোদ্দুর, মানে একদম যাচ্ছে তাই। বৃষ্টি হাওয়া হয়ে গেছে, এখন কবে আবার হবে তার ঠিক নেই। খটখটে, বাপরে চোখে তাকাতে পারছি না, চোখ ঝলসে যাচ্ছে। মুখের উপরেই কত রোদ্দুর পড়েছে। আর আমি এসেছি রান্নাঘরে বানাতে আমার ম্যাগি। তো কাটাকুটি করে নিই, এই তো। আর মশলা টশলা দিয়ে, ম্যাগি মশলা যা আছে, প্লাস একটু ধনের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগি বানাই। গাজর, বিনস, মটরশুঁটি, আলু দিয়ে আমার ম্যাগিটা বানাই। চলো, এইখানে কাটা হয়ে গেছে আমার সবজি, আলু, গাজর, মটরশুঁটি, বিনস, আর এই হচ্ছে ম্যাগি উইদাউট অনিয়ন গার্লিক। আর এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে জল গরম হচ্ছে। তো তেলে আমি আগে একটু সবজিগুলো ভেজে নেব। দিস ইজ দ্য ওয়ে আই উইল ডু ইট টুডে। তো আশা করি টেস্টটা আরও বেটার হবে। তেলে আগে সবজিগুলো ভেজে নিই, তেলটা গরম হলে। তো দিয়ে দিয়েছি সবজিগুলো, এবার এটাকে একটুখানি কিছুটা ভেজে নিই টেস্টের জন্য। তারপরে এখান থেকে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলবো হচ্ছে জলটার মধ্যে। তার আগে দিয়ে দিচ্ছি, জলটা তো ফুটতেই শুরু করলো, মশলাটা। দিচ্ছি এতে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু দিই। আর কাঁচা লঙ্কা কাটতে ভুলে গেছি, কাঁচা লঙ্কাটা কেটে নিই। তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কেটে। এবার হচ্ছে তেল থেকে তুলে জলে, এইটাই করতে হবে এখন সামলে। মটরশুঁটিগুলো ফাটছে ফটফট করে, আর বাইরে আসছে। কখনো বানিয়ে দেখো, ডেফিনেটলি ভালো খেতে হবে যা খাও। তার থেকে তোমরা হয়তো এরকমভাবে বানাতেও পারো কেউ কেউ, আমি জানি না। এই দিয়ে দিলাম ম্যাগিটা, না ভেঙেই দিলাম। সোহান বলে নুডলস, ম্যাগি এগুলো কেউ ভেঙে দেয় না, এটাকে না ভেঙেই দিতে হয়, যেরকম থাকে ওরকমই দিতে হয়। চলো এটা বানিয়ে ফেলি, জলটা শুকিয়ে গেলেই হয়ে গেল আর কি। তো এইটা আমি ঠাকুরকে দেবো না, ম্যাগিটা গিয়ে ঠাকুরকে দিচ্ছি না,
ঠাকুরকে এমনি জাস্ট সন্ধে আমি দিয়ে দেবো, ব্যাস। আর এটা আমি আমার জন্যই করলাম। ভীষণ গরম লাগছে, একটু জানলাটা খুলছি আর কি, এত গরম না, বৃষ্টি না হলে না বড্ড ভোগায় এই গরম, চিমসে মার্কা এত বিচ্ছিরি লাগে যে কি বলবো। আমার তো ভীষণ মানে বাতিক না, অ্যাকচুয়ালি একটা ময়েশ্চার হিউমিডিটি ভীষণ বেশি, অস্বস্তিকর একেবারে। চলো ম্যাগিটা বানিয়ে কিছুক্ষণ তো রাখতে হবে, কারণ কি এত আগুন, একটু ঠান্ডা হলে তারপরে খাবো। এখন বাজে মাত্র 6:10, 6:30 7:30 নাগাদ খাবো। বাড়িতে একা তো কি, কেউ নেই তো কি, আনন্দ কি করতে নেই, সেটা আমি চিন্তা করছি মাঝে মধ্যে করে, এমনি এরকম এরকম করছি আর কি। একটু ভালো করে খাওয়া দাওয়া, একটু নিজের পছন্দ মতন জিনিস বানিয়ে খাওয়া। ম্যাগি তো সোহান থাকলে একদম খায় না, পছন্দ করে না একেবারে ম্যাগি। শুধু তাই না, ও বলে ভীষণ খারাপ ম্যাগি খাওয়া, ম্যাগির মধ্যে খারাপ জিনিস থাকে, যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেগুলো খারাপ থাকে, সেগুলো পয়জনাস জিনিস থাকে। এসব ওর মাথায় আমি জানি না কী করে ঢুকেছে বা কিছু, হোয়াট এভার, হয়তো জানেও জিনিসটা ঠিক ঠিক কথাই হয়তো, তো তো খায় না একেবারে। তো ওই জন্য আনা যায় না ম্যাগি, দিলে ভীষণ খাচর 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 করে। তোকে আমি বললাম আজকে আমি ম্যাগি খাবে না খাবে না, যে খাবো আজকে, যা, একদিন খেলে কিচ্ছু হয় না। তো যাই হোক, একা সো হোয়াট, খাচ্ছি এটা ওটা বানিয়ে টানিয়ে ভালো মতন। আজকে একটু তো খেলাম, আবার কালকে কীরকম মুড থাকে জানি না, কালকে বর যদিও চলে আসবে সুদীপ, কালকে রাত্রেবেলা ফিরবে, আমি জানি না খাবে কি না। তো কালকেও করবো এসব, এটা ওটা কিছু একটা করে, না হলে নিজেকে বুস্টেড তো রাখতে হবে, কী করবো বলো। কথা বলছি তোমাদের সাথে, তোমরাই হচ্ছে আমার বন্ধু, যার সঙ্গে আমি সব শেয়ার করছি। আর তো কেউ নেই বাড়িতে, আমি একা। কখনো কখনো একটা করে বেল বাজছে, কখনো কিছু ডেলিভারি বয় আসছে, কখনো কোনো চিঠি নিয়ে আসছে, কখনো আসছে হচ্ছে আয়রনওয়ালা, এরা আসছে, আর মাঝে কাজের লোক আসে একবার, তার সঙ্গে একটু যা কথা বলা, ব্যাস হয়ে গেল আমার কথা বলা। আর তোমরা আছো আমার বন্ধু, প্রবলেম কী আছে আমার, এই তো কত কথা বলছি, অনর্গল বকে যাচ্ছি। চলো ম্যাগিটা খাবো যখন তখন দেখাবো। সবজি টবজি দিয়ে অনেকটা বেশ ম্যাগি হয়ে গেছে, ওরে বাবা রে বাবা, ভাগ্যিস আমি দুটো দিইনি ম্যাগি, ভাবলাম যে আরেকটা বানাই, বন্ধ করে দিই এখন আর রেস্ট করতে দিই। অনেকটা হয়ে গেছে, কুম্ভকর্ণ এখন খাবে কিছুক্ষণ পরে, একটু ঠান্ডা হয়ে আসলে জলটা টেনে যাবে তারপরে। দেখতে পাচ্ছ কীরকম ঘামছি, দরদর করে মুখ দিয়ে ঘাম পড়ছে, এই যে পুরো মনে হচ্ছে যেন একেবারে সেই ভাদ্র মাসের গরম সেই। এই হচ্ছে আমার ম্যাগির প্লেট, সবজি টবজি বেশি, ম্যাগি তো চোখেই দেখা যাচ্ছে না, তবে অনেকটা হয়েছে, দেখি যদি যতটা পারি খাবো, বাকিটা একটু পরে আবার খাবো। এখন বাজে মাত্র 6:30, আবার যখন 8টার মধ্যে সময়, যখন যদি মনে হয় আবার খিদে পাচ্ছে আবার একটু খাবো, এরকম করবো আর কি। ম্যাগি খাচ্ছি কতদিন পরে, দারুণ দারুণ, এক্সেলেন্ট। বানিয়েও এরকমভাবে তেলে ভেজে, ফার্স্ট টাইম, এটা একটু অয়েলি অয়েলি হয়েছে, একটু আনহেলদি না হলে হয় না কি, আমাদের তো পোষায় না, একটু আনহেলদি তো হতে হবে, তেল টেল দিয়ে, যেটাতে তেল লাগে না সেটাতেও তেল দিয়ে, আহ টেস্ট, হেভি টেস্ট। তো বন্ধুরা, এভাবে আমি কাটাচ্ছি আমার একা দিন রাত। তো আর কিছু করার নেই, ঠাকুরের বাতি জ্বালিয়ে দিয়েছি, এবারে একটু দেখি কী করি, ক্রিয়েটিভ না মানে প্রোডাক্টিভ কিছু কিছু পড়া টড়া, একটা কাজ আছে সেটা করতে হবে। কাজ মানে আমাদের সকালে যে জাপা সেশন হয়, ওখানে এখন শুরু হবে 22 জুলাই থেকে, এতদিন হচ্ছিল চৈতন্য শিক্ষাষ্টকম রিসাইটালস, 7টার সময় হতো, ওইটা অনেক দিন হয়ে হয়েছে, আমাদের মুখস্থ হয়ে গেছে ওটা। তো এবার শুরু হবে হচ্ছে প্রেয়ার্স অফ কুন্তি মহারানী, মানে কৃষ্ণ যখন এ ছেড়ে চলে যাচ্ছে, মানে কুরুক্ষেত্র যুদ্ধের পর যখন চলে যাচ্ছে দ্বারকা, তখন হচ্ছে কৃষ্ণা সবার কাছে বলছিল তোমরা কী চাও কী চাও, কুন্তি মহারানীকেও জিজ্ঞেস করেছেন তুমি কী চাও। তো এবার কুন্তি মহারানী
কি প্রেয়ার করেছে কৃষ্ণের কাছে সেইটাই, মানে উনি কিচ্ছু চাননি, উনি বলেছেন আমাকে দুঃখ দাও। বলছে কি বলছো তুমি? বলছে হ্যাঁ আমাকে দুঃখ দাও, আমার দুঃখ যখন থাকে তখনই আমরা তোমাকে স্মরণ করি, আর তখনই আমি তোমাকে আমার পাশে পাই, সেই জন্য আমাকে দুঃখ দাও, সেটাই আমি চাই। তো সেই প্রেয়ার্স, খুব সুন্দর প্রেয়ার্স, সেই প্রেয়ার্স চালু হবে 22 জুলাই থেকে। আর আমাকে আর সুদীপকে বলছে লিড নিতে, মানে ফার্স্টের কটা দিন আমাদেরই হয়তো অল্টারনেট করে পড়তে হবে, তারপরে বাকিরা চালু করবে আর কি। তো সেটার জন্য একটু পড়ে 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 জিনিসটাকে রপ্ত করতে হবে, সংস্কৃত তো। চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ভালো লাগলে আমার ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্যে হরে কৃষ্ণ, গুড নাইট, ভালো থেকো। ম্যাগিটা না পুরো ফিনিশ করে দিয়েছি, এত টেস্টি ছিল যে কি বলবো, একদম বানিয়ে ওরকমভাবে ম্যাগি, ভীষণ ভালো খেয়েছি। আমার জন্য অনেকটাই বেশি হয়ে গেছে, কিন্তু রাত্রে শুতে তো এখন অনেক দেরি, সবে মাত্র 7টা বাজতে 10 বাজে, তো হজম হয়েই যাবে, হাঁটা চলাও করবো একটু একটু। অসাধারণ খেলাম ম্যাগি, ফার্স্ট টাইম এত সুস্বাদু ম্যাগি খেলাম, দারুণ। বানিয়ে দেখো, এটা অবশ্যই বানিয়ে দেখো।